ওকে, আমরা আজকে যে টুলসগুলো দেখব সেটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। তার মানে আমরা হচ্ছে ল্যাসো টুলসের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখব। তো ল্যাসো টুলস বা ল্যাসো টুলের কাজটা কি সেটা যদি আমি সংক্ষেপে বোঝাতে চাই, তাহলে ল্যাসো টুল যদি আমরা সিলেক্ট করে কোনো নির্দিষ্ট জায়গা যদি সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ল্যাসো টুলস ইউজ করতে পারি। লাইক আমরা এইভাবে ইউজ করতে পারি, মাউস প্রেস করে এভাবে ইউজ করতে পারি, আবার এইভাবে ইউজ করতে পারি, এটা ডিসিলেক্ট করে নেন, আবার এইভাবে ইউজ করতে পারি। আবার আপনার কোনো অবজেক্টে এইভাবে ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, বাট এটা কখনোই পারফেক্ট হয় না ওভাবে, কারণ এটা হাত একদম পারফেক্ট হওয়া লাগে মাউসের। ঠিক আছে, তার মানে নির্দিষ্ট জায়গা সিলেকশনের জন্য আমরা ল্যাসো টুলস ইউজ করে থাকি। লাইক আমরা যদি এইভাবে সিলেকশন করে নিই, আমি জাস্ট দেখাচ্ছি, আমরা ফটোর কাজের ক্ষেত্রে এভাবে করে হয়তো মুখটা একটু ব্রাইটনেস বা ফেসের ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারবো, ডার্ক করতে পারবো, বা কোনো অবজেক্টের এভাবে সিলেক্ট করে। বোঝা গেল? ব্রাইটনেস এটা কিভাবে বাড়লেন, কি চেপে আনবেন? ওটা কন্ট্রোল এল চাপলে চলে আসবে। ওকে, ল্যাসো টুল ক্লিয়ার সবাই? বলেন, সবাই কি ক্লিয়ার হয়েছেন ল্যাসো টুলের কাজটা? এই যে এই যে দেখেন ইমেজটা, নরমালি লেসু টুলের কাজ এত বেশি নাই। এই যে দেখেন ইমেজটাও দেখেন, ইমেজটাতে বোঝা যাচ্ছে আর তারা ধরলে। তারপরে আসি আমরা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। সো অ্যাডোবি ফটোশপে আপনারা দুই তিন ভাবে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তার মধ্যে পলিগনাল ল্যাসো টুল অন্যতম। এটা দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে সেটা কোনো অবজেক্ট হোক, কোনো প্রোডাক্ট হোক, বা মানুষের ছবি হোক, এই যে আপনি যেখান থেকে শুরু করবেন এভাবে ক্লিক করে করে যেতে হবে। বাট অবশ্যই যেটা করবেন আপনারা সেটা হচ্ছে জুম করে নেবেন, এভাবে করে কাটবেন। কাটতেছে দেখেন কিভাবে জুম করে, কিন্তু জুম করে স্পেস চেপে হ্যান্ড টুল ইউজ করে আমার যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সেই সাইডটা আমি নিয়ে আসতেছি। আরও সূক্ষ্মভাবে কাটবেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। এই টুলসটা ইউজ হবে সরি, যেগুলোতে হিঞ্জি ব্যাকগ্রাউন্ড আছে, লাইক নেচারের সাথে, ঠিক আছে, বা পিছনে অনেক হচ্ছে কি বলবো গাছ, তারপরে হচ্ছে অনেক কিছু আছে ম্যাটেরিয়ালস পিছনে ছবির, তখন তো আর হঠাৎ করে যে টুলসগুলো আছে দেখতে পাবেন, বুঝতে পারবেন, ওই টুলসগুলো কাজ করবে না ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, মানে যেমন আমরা এক কালারের ব্যাকগ্রাউন্ড মনে রাখবেন সবসময় ইজি, এক কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবিতে। তো এই যে এভাবে করে আমরা বাইরে দিয়ে নিয়ে এসে এখানে মিলিয়ে দেব। বোঝা গেল? ভাই জুম করলেন কিভাবে? কন্ট্রোল প্লাস। এখন আমরা এখানে যদি একটা লেয়ার নিই এবং হচ্ছে এটা যদি লক খুলে দিই, কন্ট্রোল ব্যাক স্পেস, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে ফেললাম আমি এটা হচ্ছে লেয়ারেও চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, বাট আমি আইডিয়াটা দিলাম। তো ভাই, হ্যাঁ বলেন। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আপনি যখন লেসু টুলের কাজটা করতেছিলেন খুব স্মুথলি হচ্ছে আপনি হ্যান্ডটা সিলেক্ট করে আবার হচ্ছে নিচের দিকে টান দিচ্ছিলেন। হ্যাঁ,
আবার আরেকটা কথা বলতেছিলেন যে হচ্ছে আপনি স্পেস দিয়ে কিছু একটা করতেছিলেন, এই ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে বললে ভালো হতো। আর হ্যান্ড টুলসটা কিভাবে এত স্মুথলি নিতে পারছেন? এই যে জুম করছিলাম তো, কন্ট্রোল স্পেস চেপে জুম করছিলাম, তাই না? কন্ট্রোল স্পেস? হ্যাঁ, কন্ট্রোল স্পেস চাপলে আপনি দেখবেন যে প্লাস চিহ্নটা আসতেছে, আই মিন জুম, আচ্ছা জুম আচ্ছা, আইকনটা, তখন ক্লিক করলে জুম হচ্ছে। আর আপনি, কন্ট্রোল তাহলে স্পেস ক্লিক করলেও জুম হয়, কন্ট্রোল প্লাস ক্লিক করলেও জুম হয়? হ্যাঁ আমি এটা প্রথম ক্লাসে মনে হয় বলেছি, আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় শুনেন নাই ভালো করে। আর আপনার হচ্ছে, হয়তো খেয়াল করিনি। আপনি যদি মনে করেন যে আমি কোনো নির্দিষ্ট এরিয়াতে আমি যেতে চাচ্ছি, তাহলে জাস্ট স্পেস ধরবেন, স্পেস চাপবেন, দেখবেন হাতের মতো কিছু আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জাস্ট আমি ওখানে চলে যাচ্ছি, যে কাটতেছি। হ্যাঁ এটা কি শুধু স্পেস নাকি কন্ট্রোল শুধু স্পেস? স্পেস, শুধু স্পেস আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দিয়ে কন্ট্রোল চাপলে কি হবে, দিয়ে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, ঠিক আছে? এই টুলটার ব্যবহার অনেকটা ভাই ওই যে মানে দোকানে ছবি বানাইতে দিলে তারা করে এটা। হ্যাঁ তারা করে এটাতে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাট আরেকটা ওয়েতে করা যেতে পারে, সেটা হচ্ছে আমি যেমন এই পাশ দিয়ে এনে, দেখ আমি একটু বোঝাই শর্টকাটে, আমি ডিটেলসে না যাই। আমি সাপোজ আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, তো আমি গেলাম এই পাশ দিয়ে, তাই না? এই পাশ দিয়ে মিলালাম, সরি, এই পাশ দিয়ে মিলালাম। বাট আমি যদি এই পাশ দিয়ে মিলাইতাম তাহলে কিন্তু কি হইতো দেখেন, আপনি কথা বলতে হবে। আমি তাহলে কিন্তু এটাই পেয়ে যেতাম। তো মানে প্রথমত এই জিনিসটা আপনি লাস্ট টাইম যেটা করলেন ওইটা করাটা বেটার হয় আমার মতে। কারণ হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড যখন যেটাই দেন আপনি তখন মূল যেটা রাখতে চাচ্ছেন ওইটা রাখতে পারবেন। এখন দেখেন, এখন আমি যেটা করলাম লাস্টে, দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম একবার এভাবে, আমি একবার শুধু যে অবজেক্ট আছে সেটা নিলাম। এখন যদি আমি এটা করি, প্রথমে ক্লাসে দেখাইছি আমি, দেখেন এই যে দেখেন এখানে কি আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে চান, আমি সাপোজ ব্লু নিলাম, এখন যদি ওকে চাপেন নির্দিষ্ট সাইজে, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন যদি আমি জাস্ট এটা এভাবে টেনে নিয়ে যাই অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি চাপি, দেখেন এটা কিন্তু এখানে চলে যাবে। বোঝা গেল? ইয়েস ভাইয়া। না অনেকে করবে কি ভাইয়া, ওই যে ব্যাকগ্রাউন্ড নতুন করে লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড যখন তৈরি করবে সেক্ষেত্রে ওই যে উনি আবার এই অবজেক্টটা উনি পাবেন না আর কি, আবার নতুন করে কাটতে হবে। এক্ষেত্রে এটা ভালো হয় না যে অবজেক্টটাই আগে নিল, তারপর ব্যাকগ্রাউন্ড উনি চাইলে আবারও চেঞ্জ করতে পারবে। হ্যাঁ সেটা হবে ইচ্ছা, এক কথায় সরি, আপনারা যেটা করবেন সেটা আমি আবার দেখাচ্ছি, পরের টুলসে দেখাচ্ছি। আপনারা হচ্ছে, হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ দেখেন এখানে কিন্তু হচ্ছে এই মানুষটার দুই হাতের মাঝখানে দুইটা স্পেস আছে সাদা আগের ব্যাকগ্রাউন্ডের কালারে। হুম তো আমি যদি হচ্ছে আমার পিকচারটাকে পুরোপুরি ভাবে এই যে যত ব্যাকগ্রাউন্ড গুলো আছে সবটাই রিমুভ করতে চাই, হুম তাহলে তো আমি হচ্ছে পুরোটা এখন সিলেক্ট করে আবার আরেক পাশ দিয়ে মিলাই দিছি, তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করবে? এই হাতের মিডিলে এটাও তো same। এটা সেম, জাস্ট মনে এটা সেম। আপনার কাজ শেষে আপনি যেখানে নিয়ে যান পিকচার, জাস্ট এইভাবে করে কাটেন আবার। আচ্ছা আচ্ছা, মানে আবার ডিলেট আলাদা। দিলেই হবে, এভাবে কাটলেই তো হচ্ছে। এবার কেটে ডিলেট দিলেই হবে তখন। আচ্ছা মানে ছোট ছোট যে ইয়েগুলো আছে ওগুলা মানে বারবার এরকম করে কাটতে হবে। হ্যাঁ ডিলিট করলেই হবে, সমস্যা নেই। ওখানে যে অংশগুলো থাকবে আপনি ছবিটা নিয়ে যান, সমস্যা নাই, ওখানেই কাজ করেন। আর আর যেটা আমি বলি সেটা হচ্ছে, আচ্ছা কন্ট্রোল অল্টার জেডে যাই, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আচ্ছা ইমেজটা আবার ওপেন করি, দেখেন এটা হচ্ছে কি আছে, নেক্সট টুল ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এটা আবার দেখেন অটোমেটিক ধরবে, বাট এটা কিন্তু মাল্টি কালারে ধরবে না, একটা কালারের ব্যাকগ্রাউন্ডে হলে
অটো ধরবে, জাস্ট ক্লিক করেন। এটা এইদিকে আবার পারফেক্টলি ধরে না, সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেস চাপি, ব্যাক স্পেস চেপে আমরা এটার ব্যাক দিয়ে আসবো। এখন মনে করছেন যে এগুলো এক্সট্রা আছে, এগুলো আপনি যে টুলস দিয়ে কাটতে পারবেন। আর আমি যদি পুরো ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে চাই তখন কি করব? ওই তো ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিতে হবে। আনলক করে নেবেন, তারপর ডিলিট চাপেন। আচ্ছা, এখানে আনলক করে নেবেন, এখানে লক চিহ্ন যেন না থাকে, ক্লিক করলে চলে যাবে। দিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইচ্ছা মতো, সমস্যা নাই। ভাই এবার এই ক্ষেত্রে এই এই ছবিটার কিন্তু হচ্ছে ম্যাগনেটিকটা সিলেক্ট করার পরে হুম ভাইয়া হুম শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। ছবিটার কিন্তু এই যে দেখেন ডান কানের পাশ থেকে অথবা গলার দিক থেকে কিছু অংশ হচ্ছে এখনো সিলেক্টেড হয় নাই বলে আলাদা হয়ে আছে। হুম। তো এই জিনিসটাকে আমি সলভ করবো কিভাবে? এই জিনিসটাকে ডিসলভ করে দেবো কিভাবে? এই জিনিসটাকে যে এটা দিয়ে সলভ করবেন, আচ্ছা, আবার লেসন নিয়ে বুঝছে? ডিটেইলিং এ মানে আস্তে জি আস্তে ভাই। কাজ জুম করে দিতে হবে। আর আরেকটা জিনিস ভাই, আপনি হচ্ছে কাজ করার সময় ব্যাক স্পেস চাপছিলেন না? ওই যে ওই একটা টাইমে যখন হচ্ছে অবজেক্টটা যেভাবে সিলেক্ট করছেন ওভাবে করে হচ্ছিল না তখন? হুম হুম ব্যাক স্পেস ব্যাক স্পেস, চাপলে কি হ্যাঁ এটা হবে? আমি বলতে ভুলে গেছি। যখন সাপোজ মনে করতেছেন যে আপনার আপনি হচ্ছে এইদিকে মানে এই এই রাউন্ডে যাবেন, বাট আপনি এইদিকে ঢুকে গেছেন ভিতরে, ব্যাক স্পেস চাপবেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাক স্পেস চাপবেন, আচ্ছা, এখানে ঢুকে ব্যাক গেছেন, স্পেস ব্যাক দিলে স্পেস চাপবেন। ছেড়ে দেবে। মানে ভুলে এখানে চলে গেছেন, ব্যাক স্পেস চাপবেন। আচ্ছা ব্যাক স্পেস চাপবেন আচ্ছা, পারফেক্ট করার জন্য, আবার ব্যাক স্পেস চাপবেন ঠিক করার জন্য। ব্যাক স্পেস ওকে চাপলে ভাই। আবার হচ্ছে ব্যাকে চলে আসবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তো এই মোটামুটি ছিল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে বিষয়গুলো। তারপরে হচ্ছে সবাই একটু ট্রাই করবেন, দয়া করে বিষয়গুলো দেখেন, এক্সপেরিমেন্ট করেন কি হচ্ছে সমস্যা। বাট এই টুলসগুলো সমস্যা আছে, যেমন পেন টুলের মতো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু নাই, ঠিক আছে? পেন টুল, সেটা আমি আসবো পরে, সমস্যা নাই। পেন টুলের মতো কিছু নাই। পেন টুলের মতো কিছুই নাই। পেন টুল ভাইয়া, পেন টুলের মতো কাজ অন্য টুল দিয়ে তো হয় না। ওইটাই পারফেক্ট আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য। পেন টুলের মতো কিছু পেন নাই। টুলটা পেন টুল হ্যাঁ পারফেক্ট। পেন টুল, হ্যাঁ হ্যাঁ। পেন টুলের মতো কিছুই নাই। ভাই ব্যাক এই যে স্পেস লেসন টুলে ভাইয়া ব্যাক স্পেস দিয়ে, তাই না? হুম না অন্য টুল পেন টুলের ক্ষেত্রে আপনার কন্ট্রোল জেড দিলেই হয়। আচ্ছা, এটা আমরা পরে আসবো, সমস্যা নেই, পরে প্র্যাকটিস করবো। আপাতত এটা এটা শেখা দরকার, এটা শিখে রাখেন। সরি। মানে তাহলে ভাই অন্য টুল যদি পেন টুল ইউজ করে তাহলে আবার ব্যাক স্পেসে কাজ হবে না? এটাও ব্যাক স্পেস কাজ করবে, সমস্যা নেই। ও আচ্ছা। তো সবাই একটু প্র্যাকটিস করেন, আমি আবার আসতেছি, এসে দেখি কি দেখানো যায়। আপনারা জাস্ট বেসিক জিনিসটা করেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার ট্রাই করেন আর কি, জাস্ট ধারণাটা নেন।
তাহলে এখন কি প্রফেশনাল যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটাই দেখতে যাচ্ছে, সবাই ভালো মতো মনোযোগ দেন। এতক্ষণ আমি ধারণা দিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তাহলে আমি যদি এভাবে করে কাটতে থাকি, কই আমি নেই নাই ইয়ে মার্কেট টুল নিয়ে কাটতে পেরেছি। আচ্ছা, আমরা আবার এখান থেকে শুরু করি। এই টুলগুলো আসলে রিস্কি, হ্যাঁ, নট হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। এটাও আবার হচ্ছে ম্যাগনেটিক, যেটা তো আরও মানে ওটা দিয়ে কখনো ইয়ে করবেন না, এইটা দিয়ে ট্রাই করবেন। আর পেন টুল যখন আমরা যাবো, পেন টুল যখন শিখবেন, পেন টুল দিয়ে। ম্যাগনেটিক ল্যাসো যেটা, এটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। হ্যাঁ, হয়তো সহজে হয়ে যাচ্ছে, মনে করছেন যে ইজিলি ধরে নিচ্ছে, আমাকে খাটনি করতে হচ্ছে না জুম করে করে, বাট ওটা যে প্রফেশনাল যারা কাজ করে ওটাতে করে না। এখন মাইনাস করে দেন করে আমরা বাইরে থেকে আসি। বাইরে থেকে এসে এই লাস্ট পয়েন্টে যখন এখানে নিয়ে আসবেন, ইন্টার চাপবেন। কিবোর্ডে ইন্টার চাপলে মিলে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। এখন যেটা করবেন, এই অবস্থায় ইন্টার চাপার পরে, কিবোর্ডে ইন্টার চাপ দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে লকটা সরাই নেন লেয়ারের, তাহলে লেয়ার 0 হয়ে যাবে। এখানে ডবল ক্লিক করে মেইন ইমেজ ইমেজ নিয়ে নিতে পারেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ব্যাক স্পেস চাপবেন, শুধু অনলি ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস চাপবেন মেইন লেয়ারে। তারপর নিউ একটা লেয়ার নিয়ে নেন, দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস চাপবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। বোঝা গেল? জি ভাইয়া। এখন কথা হচ্ছে যে সরি, কিভাবে হচ্ছে আবার এই কালারটা চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ডের। লেয়ারের উপরে, লেয়ার 1-এর উপরে ডবল ক্লিক করেন, করে দেখেন বাম সাইডের অপশনে আছে কালার ওভারলে, এখানে ক্লিক করেন, দেখেন এখানে কালার পাবেন, যে কালার দেবেন সেই কালারই নেবে, সমস্যা নেই। ওকে চাপেন। বোঝা গেল প্রফেশনাল ওয়ার্ক কিভাবে করতে হয়? জি ভাইয়া। এখন জাস্ট হ্যাঁ, একটা সেকেন্ড, কালার ওভারলেতে যদি আমি সোয়াচেস দিয়ে চেঞ্জ করতে চাই তাহলে তো আসতেছে না, শুধু খালি কালারই আসতেছে, এখান মানে থেকে প্যানেলটা আসতেছে, কিন্তু আমার সোয়াচ দরকার, আমি প্যানেল থেকে বুঝি না কিছু। কালার ওভারলে, এই যে হ্যাঁ, এটা, এটা থেকে দিলে হ্যাঁ এই যে এই স্ক্রিনটা, এটা কি বলবো এটাকে, এটাকে তো ওভারলে কালার বলবেন। কালার পিক কোনটা করবেন? আমি সোয়াচেসটা চাচ্ছি। সোয়াচেস মানে যে বক্স বক্স যেটা আর কি, ওটা থাকবে, আমি ওটা আপনার কি কথা হবে? বুঝছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই অপশনগুলো দেখেন, সোয়াচেসটা পাবেন। আর আমার মনে হয় সোয়াচ দরকার আছে, কারণ আপনি ওটাই সুবিধা না? হ্যাঁ এটাই সুবিধা। আর হচ্ছে আপনি কোন কালারটা নেবেন, এখানে সবসময় মনে রাখবেন যে আপনি যখন কাজ করবেন সেটা আপনার স্বাধীনতা, তাই না? আর যখন আপনি বাইরের কাজ করবেন সেটা একটা নির্দিষ্ট স্টেপে কাজ করতে হয়। সেক্ষেত্রে যদি বাইরের কালার পছন্দ থাকে ব্যাকগ্রাউন্ডে, তখন আপনি বলবেন আপনি তোমার কোডটা দাও। হ্যাঁ, সেটা তো অবশ্যই, RGB কোড দিয়ে পরে ইয়া করবো। তো বলবেন যে তোমার হচ্ছে কোডটা দাও, তাহলে আমি তোমাকে পারফেক্ট কালার দিতে পারবো, তা না হলে তোমাকে এটাই নিতে হবে। তাছাড়া আমি এখানে সোর্স অপশন দেখছি না, কারো জানা থাকলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার যদি বলেন টেকনিকগুলো এভাবে ইউজ করতে পারেন। তো এটা একটা টেকনিক ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, বাট প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা দেখবো পেন টুলে ইনশাল্লাহ। এইগুলো পারফেক্টলি করলেই হবে আপাতত, যেভাবে দেখালাম।
ঠিক আছে, সবাই ক্লিয়ার? ইয়েস ভাই। ওকে, গুড। ক্লিয়ার না হলে ভিডিও আবার দেখে ভালো মতো কাজ করবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ।